শীতকালে ধনেপাতার চাটনি খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমজনই আছে। তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আজকে একবার বানিয়ে দেখবেন। আমি বলতে পারি যে এটা আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে একবার খেলে। তো এটা বানাবার জন্য কোনো রকম গ্যাস ওভেন কিচ্ছু লাগছে না, শুধুমাত্র মিক্সি জারের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যাবে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিলেই। তো এর মধ্যে কিছু ধনেপাতা নিয়ে ভালোভাবে ধুয়ে শুধু মিক্সির জারের মধ্যে ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি কম ঝাল খাই তাই একটা দিয়েছি। একটু আদা, লবণ নিজেদের স্বাদ মতো, আর একটু লেবু, কাগজি লেবু এখানে অবশ্যই। আর তার সাথে একটু পিনাটস দেবেন আর একটু দই দিয়ে জাস্ট মিক্সিতে কয়েকবার ঘুরিয়ে নেবেন। রেডি আমাদের চাটনি। তো এটা পকোড়া বা পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। কোনো রকম ঝামেলাও করতে হবে না। সবসময়তেই আমরা এটা ফ্রিজে রেখে এখানে প্রায় 5-7 দিন ফ্রিজে রাখতেই পারেন আরামসে। তো আমি এখানে কিছু পকোড়া ভেজে নিচ্ছি। এটা হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজ দিয়ে আর লঙ্কা এসব দিয়ে একটু পকোড়া ভাজছি। তো এই পকোড়াটা তো আমরা শীতকালে সবাই খেয়েই থাকি। তো এই চাটনিটা, এই পকোড়া কোনো রকম পরোটা এসবের সাথেই খাওয়াই যায়। তো পরোটার সাথে অনেক সময় কী হয়, আমাদের সবজি বানাবার ইচ্ছা থাকে না, বা পরোটার সঙ্গে অনেকে সবজি খেতে পছন্দও করে না। কারণ শীতকালে বেশিরভাগ আমরা মেথি পরোটা, মটরশুঁটি, কচুরি এইসব, তাছাড়া পালং শাকের পরোটা এগুলো আমরা খেয়ে থাকি। তো এটার সাথে কিন্তু এই চাটনিটা খুব ভালো যায়। কারণ এই চাটনিটা একদিন বানিয়ে আপনি 7 দিন রেখে কিন্তু ফ্রিজে খেতে পারেন। আর অনেক সময় কী হয়, পকোড়ার সাথে আমরা সসের সাথে পকোড়া খেয়ে নিই। তো সসটা অতটা আমাদের হেলদি নয়। তো এই চাটনিটা বানিয়ে কিন্তু আরামসে আপনারা পকোড়া দিয়ে খেতেই পারেন। তো এখানে আমার পকোড়া রেডি হয়ে গেছে। তো চাটনির সাথে এই পকোড়া এরপর খাওয়ার জন্য রেডি। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন একটু। আর আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।